ইসলামের বিরুদ্ধে কথা বললে মাথা ফাড়াই ফেলাই দেব। পারবি না? হাত জায়গা কোন কোন জোয়ান পারবা? দাঁড়াইয়ে দেখাও তো, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দাঁড়াই জোয়ানরা, দাঁড়াই দেখা, দাঁড়াইয়ে জোয়ানরা, দাঁড়াই দেখা, জোরে করে আলহামদুলিল্লাহ। ডাস্টবিন বানাইছে আমার কথা কই, এটার মধ্যে হিংসা, এটার মধ্যে রিয়া, এটার মধ্যে তাকাব্বারি, এটার মধ্যে কেনা, এটার মধ্যে বোগস, এটার মধ্যে গিবত, এটাই পীরের সমালোচনা করে, টুপির সমালোচনা করে। তো কল উপরের দিয়ে তো একটা জামা দেখছেন বুলু দেওয়া ইস্তারি করা, কিন্তু ভিতরটার মধ্যে ডাস্টবিন, এটার মধ্যে হিংসা, রিয়া, তাকাব্বারি। যদি হিংসা থাকে কুত্তার খাসলাস 10 সূরাতে মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবে। এর মধ্যে যার মধ্যে হিংসা থাকবে তার আল্লাহ কুকুরের সূরাতে উঠাইবে। বক্তা সাহেব যদি কাল মালাইকা কোনো কাজ হবে না। বক্তা হইতে পারছো, মুসলমান হইতে পারো না। ঠিক তবে ঠিক জোরে খান। আরে বাপ রে বাপ, সিরাজি সাহেব প্রধান বক্তা দারুল হিকমা আসছে, ভাব সাপ নিয়ে বসে থাকবে, কারোর সাথে কথা বলবে না। এমনি আপনারা রাগ হইয়েন না। সিরাজি সাহেবের নেতৃত্বে আগামীকাল 10টায় ইস্তেসকার নামাজ হইবে দারুল হিকমা মাদ্রাসার সামনে। 50টা ইউটিউবের খবর দিয়ে নিয়ে আসছে, গোপনে 100,000 করিয়া টাকা দিচ্ছে, নিজে ভাইরাল হওয়ার জন্য ইউটিউব আইনছে। কি বলেন ঠিক নেবে ঠিক জোরে খান। আল্লাহ বলে সিরাজি তুই ভাইরাল হইছো, কিছু আসমানের বৃষ্টি তো করে আমি দেব না। আমার সময় মতো আমি বৃষ্টি দেব। ওই বৃষ্টি খুয়াইছো বিমা কাসাবাত আইদিন নাস, তোর হাতের কামাই তুই বৃষ্টি খুয়াইছো। আমি যেদিন ইসলাম কবুল করছি তার 6 মাসের মধ্যে ভাইজান যেইখানে লজিং ছিলাম সেই বাড়ির থেকে মাদ্রাসা হইলো 5 মিনিটের পথ, 4 মিনিটের পথ। আমাদের মাদ্রাসায় ইস্তেসকার নামাজ হইতো। আমি নামাজ ইস্তেসকার নামাজ কারে বলে তখন বুঝতাম না। সবাই সাথে গিয়ে নামাজ পড়িয়া দৌড় দিছি, বাড়ি যাইতেছি, লজিং যাবো। বাড়ি যাইয়ে পৌঁছতে পারি নাই, 5 মিনিটের পথ। আল্লাহর কসম ভাইজান 5 মিনিটের পথ বাড়ি যাইয়া পৌঁছার আগে শরীর ভিজে গেছে, বৃষ্টি হয়ে গেছে। ভাইজান সেই আকাশ আছে, সেই জমিন আছে, সেই তবলিগের কর্মীরা আছে, পীরের মুরিদ আছে। এত চিল্লা পাল্লার পরও বৃষ্টি বলে হুজুর কোন জায়গায় যা হইছে ওইটা আপনারা কানলেও হইতে না কানলেও হইতো। কি বলেন ঠিক নেবে ঠিক? বৃষ্টির সময় বৃষ্টি হইবে এইটাই ন্যাচারালি। কি বলেন ঠিক নেবে ঠিক? এত চেষ্টা করলেন, বৃষ্টি হইল না, বৃষ্টি হইল না, বৃষ্টি হইল না। কারণ কি জানেন? কপাল খারাপ, আমল খারাপ। এখন খেজুর গাছে 250 লিটারের আরসির বোতল পাতো, হারিয়ার পাতো না। এত বড় গাছের জাম্বুরেটা এতটুক হয়ে গেছে, এত বড় নারকেলটা এতটুক হয়ে গেছে। ইলিশ মাছের স্বাদ নাই, শিং মাছ কই মাছ পাওয়া যায় না। কি বলেন ঠিক নেবে ঠিক? দেশি মুরগি খাইলে মনে হয় যেন ব্রয়লার মুরগির মুখ খাইছে দেশি মুরগিটাই। কি বলেন ঠিক নেবে ঠিক? দেশি মুরগিতে স্বাদ নাই। কেডা লইয়ে গেছে? আমি আল্লাহ লইয়ে গেছি। এই পৃথিবীতে কিয়ামতের আগে আমি 6টা জিনিস মানুষের মধ্য থেকে নিয়ে যাব। এর মধ্যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে স্বাদ থাকবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? নিজেদের মধ্যে আন্তরিকতা থাকবে না, আত্মীয়তার সাথে সম্পর্ক থাকবে না। সত্য না মিথ্যা? নেওয়া শুরু হইছে না হয় না? জোরে কন। সমাজে মানি লোকের সম্মান থাকবে না। ইতর শ্রেণীর লোকেরা নেতৃত্ব দেবে, কিয়ামতের আলামত। আমার উপর রাগ হইবেন না। কি বলেন ঠিক নেবে ঠিক? সমাজী লোক চেয়ার পাইবে না, ইতর শ্রেণীর লোক চেয়ার পাইবে। কি বলেন ঠিক নেবে ঠিক? নাম লিখতে কলমবাগে 2টা, সে এখন রাজনৈতিক দলের কড লিভার। কি বলেন ঠিক নেবে ঠিক? নিজের নাম লিখতে পারে না, বাপের নাম লিখতে দোয়াত কলম লাগে। কি বলেন ঠিক নেবে ঠিক? এ বাপে করছে গরু চুরি, সে এখন হইছে সমাজের লিডার। এই সমাজের মধ্যে আল্লাহ বৃষ্টি দেবে, কিন্তু আল্লাহর সময় মতো দেবে, সেরাজির কথা মতো দেবে না। কথা কি সত্য কইছি? কথা কয় নাই বুঝলি? একটা চাকরি ধরুন, কথা সত্য না মিথ্যা? কোথায় পাইবেন বাজান? রাগ হইছেন নি? জোরে কোন। কেন রাগ হবেন? আমি তো আপনাদের দেখে ইসলাম কবুল করছি। আপনি আমার চাইতে ভালো, আপনারা দেখে আমি ইসলাম কবুল করছি, এই জন্য আমার বলার শক্তি আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা দেখে আমি শিখছি, আমার দেখে আপনি শেখেন নাই। আপনারা দেখে আমি শিখছি এই জন্য আপনি দাঁড়াই কামাইবেন, আমিও দাঁড়াই কামাবো, এই আশায় ঘুমাইবেন না। কি বলেন ঠিক নেবে ঠিক? বাংলাদেশে 365 দিনে বছর হয়। আপনাকে আমতলি কয় বছরে হয়? কয়দিনে হয়? আমাকে জাল করি কয়দিনে? 365 দিন, 1 বছর। মসজিদ কমিটির সভাপতি 365 দিনই ফজরের নামাজে আসে নাই, এ হইছে সভাপতি। এই দেশে ভাইজান কিয়ামত হইতে বেশি দেরি হইবে না। কি বলেন ঠিক? এলাকার গরিব মানুষ জীবনে তাহাজ্জুদের নামাজ কামাই দেয় না, ফজরের নামাজ জামাতে পারে, তাকবীরুল্লাহ বন্ধ হয় না। ইমাম সাহেব না তাহলে গরিব বেটার কেরাসই নামাজ পড়াই দিতে পারে। এই বেটারে সদস্য পদেও রাখে না, যার টাকা আছে রে বানায়।
লাগ হইছে না जैसे के है से मिलते मुस्के मिले मोस दारही के दारही मिले सोसके मिले सो জাতিরো কপালে লাগাইছি আগুন জাতিরো কপালে লাগাইছি আগুন এই আগুন বুঝি জোরে জাতিরো কপালে লাগাইছি আগুন এই আগুন বুঝি নিবে না মোদের কপালে সুখ হইবে না বাজান কথা কি আমার বুঝতেছেন ও আজ আর একটু পরে করি বাউ করিয়া লই কি ঠিক না এক জায়গায় রাস্তায় চা খাইতে আসি আর গান হইতে আছে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে গান হইতেছে মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে দুঃখ কেল্লার লগে মন বইরে কথা কইতে পারে না শেষে ইয়ের কি করি কইলাম আমি বলো এই গানটা শেষ হইলে আমি একটা গান গাবো শেষে শোনা যায় মাইকে আজ মাইকে যদি ডিস্টার্ব করে মাইকেলারে মারমু হ্যার বাপের মারমু কবর দৌড়ে ভালো করে বুঝছিল কেডা অপার আমিও বসতাম ওই কবর দৌড়েই কইছি কথা বুঝছেন না বুঝেন একটা ঠিকঠাক করে দাও বেড়ারা এই দিন মাহফিল শুনতে পারে না গেছে 10 মাইল 20 মাইল বুঝছে কাম করবেন না আর কোনো কথা নেই এবার আর যদি ঠিকমতো মাইকে সার্ভিস দে যাওয়ার কালে একটা সুমা দেবো কপালে 2 গালে 2টা দেবো যদি বিড়ি খাও হলেও দেবো কথা বুঝছেন না তো যাই হোক বিরক্ত হইতেছেন নাকি ওয়াজটা একটু ঠিক করতে সময় লাগে না আমি বলি অর্ডার শাসক এরপর আমারটা শুরু করবো তা আমার পাইস দেখো হুজুর আপনি গান গাইবেন না বলে হ্যাঁ ওগো গান আর আমার গান তো এক না ঠিক না ঠিক জোরে বর্তমান জয়নিয়ারা রাস্তা দিয়ে হাঁটে আর কয় মাইয়া ও মাইয়া রে আমার যত্ন করা ভালোবাসতে ফিরাইয়া দে জয়নিয়ারা কাল কাইপ করছে নাউজুবিল্লাহ ঘরে বই কাম ঠিক না ঠিক জোরে আর আমরাও গান গাই দিল কান্দে রে মন কান্দে রে দিল কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাবো তোমাকে হায় মোহাম্মদ কামলেওয়ালা ও দিল কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাবো তো তোমাকে হায় মোহাম্মদ সাল্লেওয়ালা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আর দিদার ইয়া হাবিবাল্লাহ আরে কোথায় পাইবেন এখন তো এগুলার কালচার নাই দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম আগার দিদাম ও ফাদারি না দিদাম সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারণ বলো সুসময় অনেকেই বন্ধু বটে হয় অসময় হায় হায় কেহ কারণ কালচার পরিবর্তন করতে হইবে গানের বিরুদ্ধে সঙ্গীত আমি বলছি না গান গামু বলছি না ওটা শেষ হইল ওটা কি দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে যে দুঃখ রাখি কার কাছে এগোটা শেষ হওয়ার পরে আমি কম ছোট কাইলে পাগলামি আমার দেন না যখন আমি প্রথম শুরু করছি ওয়াজ আমি বলছি দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ বলো দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ
এখন ওইটা মার্কেট পাইবে না আমারটা মার্কেট পাইবে, কি ঠিক আছে? নিজের এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে আমরা বক্তারা পড়ি, ঘোরার নামক লাগে থায় পীরে গুই তো অনেকের নামাজ লাগে না। আর এখন মানুষ মুরিদ হয়, যেই পীরের দ্বারে গেলে নামাজ না পড়িয়া আপাও দোয়া ঘুমান যায়, ঠিক না? এইটা চাই বেশি যে কোন পীরের কাছে গেলে, কি ঠিক না? ঠিক জোরে কর। এই ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে গেছি, এটা আমি সব জায়গায় কই। স্টেজে যাওয়ার আগে আমার একজন হুজুর, এখানে একজন পিসা হুজুর আছে, আমি বলি ভালো পিসা হুজুর সাথে দেখা করি যাবো। আরেকজন পিস দেখো হুজুর কাল লাগে দেখা করবেন, হ্যাঁ বৎসরে একবার গোসল করে। আমি কন কি আমার মুখ তো বেশি ভালো না, আমি যে ফিরে বৎসরে একবার গোসল করে হ্যাঁ শরীর দিয়ে পাডার গন্ধ হয় না। শেষে আরেকজনে পাইস দেখো হুজুরটা আসতে কয় না, হ্যাঁ মুরিদ আছে, কি আছে? অনেক বছর আগের কথা সহ্য করতে পারি না, একটা চিৎকার দিয়ে বলছি চুপ। এই হাউসের মধ্যে ফেতরা ইসলাম কবুল করি নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা আমর ইবনুল আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওপার চলে গেছে। ঘোড়ার পায়ের খুরে পানি লাগে না, নৈকমোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হওরে হাজির, জোরে এর সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামাসি রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, জোরে নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউর নিশান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সারপোকার অত্যাচার বাড়িয়ে গেছে। সারপোকা বোঝেন নাই, টুপিওয়ালা দেখতে পারে না, দাড়িওয়ালা দেখতে পারে না, পীর দেখতে পারে না, জেকেরালা দেখতে পারে না, তবলিগের কর্মী দেখতে পারে না, মসজিদ করলে কবে এত মসজিদ লাগে কিসে, মাদ্রাসা করলে কয় এখন আবার এত মাদ্রাসা লাগে কিতে। এই রইল সারপোকা ইসলামী সমাজের মধ্যে। এই জন্য আমার মনে আছে সরসিনার বর্তমান পীর সাহেব হুজুর আল্লাহ তারে সুস্থতার নেয়ামত দান করুক, ওনার শ্বশুর ফুরফুরার পীর কাহার সিদ্দিকী সাহেব আমার নিয়ে সরফারা মাহফিল করছে পটুয়াখালী, আমার হাতটা ধরে কয় বাবা সেরাজি, যারা দেখছেন এখন ইউটিউবে আছে, কাহার সিদ্দিক সাহেব হাত জায়গায় কয় এরকম আটটা ধরে কে বাবা সেরাজি সতর্ক থাকিস, ইসলামের মধ্যে চোর ঢুকছে, গুন্ডা ঢুকছে, ডাকাত ঢুকছে, এরা ইসলামকে ধ্বংস করতে চায়। আপনারা কোন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দেব। বেড়াই কথা ঠিক কইছে না ভাই? ঠিক কইছে। এই মানুষ বসা আছে এখন তো আমরা এক পীরের মুরিদ আর এক পীরের নাম লইছে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সবাই নাম কয় এই চরমনাই হুজুরের নামটা নাই, অমুক পীরের নামটা নাই। তুমি দোয়া না করলে বেঁচতে যাও, ঠেককে থাকবে নাকি? তোর মন কনজাস্টে, তুই পাঞ্জেগানার ইমাম সারা প্রমোশন পাবি না। উদার হইয়া সব আল্লাহর ওলিদের বুকে নে, সরসিনা আমার সম্পদ, ফুরফুরা আমার সম্পদ, চরমনাই আমার, তবলিগ আমার। নিজের দলটারে বড় করবি, আল্লাহ দুনিয়াতে বড় বানাইবে, টেরও পাবি না। মুড়ি দেওয়ার আগে হিংসা আসলে না, মুড়ি দেওয়ার পরে হিংসে ডক মতো ঢুকছে। দেখছি না কত মুড়ি, আগে খালি গাঁজা খাইতে এইটা আসলে অপরাধ, এখন অপরাধ হইছে দুইটা। না না গাঁজা ছাড়ছে, মুড়ি হইছে, কিন্তু অপরাধ দুইটা। গাঁজা খাইলে তওবা করলে মাফ হইবে কিনা? হবে না, হবে না, হবে না, হবে না। এখন গাঁজা খাওয়া সারান দিয়া মুড়ি দইছে পীরের, এখন দুইটা রোগ হইছে, একটা হলো হিংসা আর একটা হলো গীবত। এই পীরের আস কি, এই পীর করে কি, এই পীরের বাড়ি কই, মুগো পীর সাহেব যদি বায়ু সারে হ্যাঁ কস্তুরীর ঘ্রাণায় নাইবে না, নাইবে না এরকম। কি আশ্চর্য, পীরের কাছে মুড়ি দইছি। ডাস্টবিন চেনেন? ডাস্টবিন, ডাস্টবিন
কি আব্বা ডাস্টবিন চেনেন না? এটার মধ্যে ময়লা ফালায়, গু ফালায়, এই পেশাব করে কুলুক ফালায়, রাস্তার বমি ফালায়, হাতিতে পায়খানা করিয়ে গেছে সালায় ধরিয়ে নেটের মধ্যে ফালায়, সুইপাররা পরিষ্কার করিয়ে দিবে। এইটা হলো সব খারাপ জিনিস থাকার জায়গা। এই জন্য এটার নাম কি? ডাস্টবিন। আমাকে কলমটার এখন ডাস্টবিন বানাইছে। আমার কথা কই, এটার মধ্যে হিংসা, এটার মধ্যে রিয়া, এটার মধ্যে তাকাব্বারি, এটার মধ্যে কেনা, এটার মধ্যে বোগস, এটার মধ্যে গিবত, এটাই পীরের সমালোচনা করে, টুপির সমালোচনা করে। তো কল উপরের দিয়ে তো একটা জামা দেখছেন বুলু দেওয়া ইস্তারি করা, কিন্তু ভিতরটার মধ্যে ডাস্টবিন, এটার মধ্যে হিংসা, রিয়া, তাকাব্বারি। যদি হিংসা থাকে কুত্তার খাসলাস, 10 সূরাতে মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবে। এর মধ্যে যার মধ্যে হিংসা থাকবে তার আল্লাহ কুকুরের সূরাতে উঠাইবে। এখন বক্তা সাহেব যদি কাল মালাইকা, কোনো কাজ হবে না। বক্তা হইতে পারছো, মুসলমান হইতে পারো না। ঠিক তবে ঠিক জোরে খান। আরে বাপরে বাপ, সিরাজি সাহেব প্রধান বক্তা দারুল হিকমায় আসছে, ভাব সাপ নিয়ে বসে থাকবে, কারোর সাথে কথা বলবে না, বিদেশি আতর লাগাই আনবে। কি বলেন? ঠিক তবে এরপর সব করে বসে থাকবে, সবাই সালাম দেবে, এরপর মুসাফা করবে। কি বলেন? ঠিক তবে ঠিক। তাও 10 হাত দূরে মুসাফা করবে, কাছে যেন আসতে পারে না। কি বলেন? ঠিক তবে ঠিক। সিরাজি সাহেব হুজুরে ভাব সাপ লইয়ে থাকবে। তাহলে ভাব সাপ লইয়ে থাকলে তুমি বক্তা হইছো, তোমার ভাব সাপ আছে, এটা সব ঠিক আছে, কিন্তু তুমি মুসলমান হইতে পারো না। কারণ তোমার নবী বাজারে যাইতো ডিউ টু সালাম, শুধু সালাম বিনিময় করার জন্য। আর তুমি বক্তা সাহেব সালাম নেওয়ার জন্য ওয়েটিং এ আছো। তাহলে তোর জীবনী আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এক নাই। মুহাম্মদী খরমার মধ্যে, খরমা বুঝেন, ইট বানানো, খরমা দেখছেন, ইট বানানো, ওই খরমার মধ্যে তোর জীবন পড়ে নাই। সুতরাং জীবন হইল খাসারাতের, মুহাম্মদী জীবন না তোর। ওয়াজ হইতে ওয়াজিন হইতে পারি, কারণ এখন তো বললে আবার অনেকে রাগ হইবে, আমার ভাইজানে বসবে। এখন তো অনেক ওয়াজ একবারে ফুবা হুব এখন ক্যাসেট মুখস্থ করিয়া। কি আছে না ক্যাসেট? ওরে আল্লাহ, ক্যাসেট আমার একজন শুনায়, আমি তো আমার তো এই বটন সেট, আমি তো আর শুনি টুনি না কেউ। এরপর ওয়াজ শুনাইতে আছে, 34 মাসের ওয়াজ করতে আছে। আপনারাই কনকনে শীতার ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আসছেন। আল্লাহ কই কি গরমের শুরু টেকতে পারি না, কনকনে শীত। ওই যে ক্যাসেট মুখস্থ করছে, ওই বক্তায় কইছে কনকনে শীত আর ঘুটঘুটে অন্ধকার, কেউ চালাই দিছে কনকনে শীত আর ঘুটঘুটে অন্ধকার। পাবলিক পোলাপানে ওরা বোঝে না, কোন টুপি মাথায় না দিতে পারে। ওরা যদি ঠিকই দাঁড়ায়, আমাকে মৌলবী 10 জন আর চান দেবো একটা। কারণ আমরা মায়ের দেখলে দৌড়াইতে পারি, ওরা কোমরে গামছা বাঁধতে করবে, ইসলামের বিরুদ্ধে কথা বললে মাথা ফাড়াই ফেলাই দেবো। পারবি না? হাত জায়গা কোন কোন জোয়ান পারবা? দাঁড়াইয়ে দেখাও তো, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দাঁড়াই জোয়ানরা, দাঁড়াই দেখা, দাঁড়াইয়ে জোয়ানরা, দাঁড়াই দেখা, জোরে করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে বসে বেজার হয়েছেন না? জোরে কোন লাগবে না? এই জন্য দিলের ভিতর থেকে নেফাকি দূর করতে হবে। কথাটা মনে আছে তো? জোরে কর। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। খবরদার, আপনাদের দিকে তাকাই একটা কথা বলি। ওয়াজ এখন আমি পুরোপুরি যাই নাই, অনেকক্ষণ সময় হয়ে গেছে, তারপরেও আমি একটা কথা বলি যে দিল থেকে যতই মুসলমানরা হিংসা দেয়ামাক রিয়া তাকাব্বুরি দূর করতে না পারি, তাহলে মনে রাখবেন অচিরি নাস্তিক মোরতাদের, ওই একজনের নাস্তিক বিরোধী গজল কইছে, আমি শুনছি, আছে গানে গেছে। যাই হোক, এই গজলটা আমার ভালো লাগছে, কিন্তু গজল কইলে কি নাস্তিক বন্ধ হইবে? জোরে কন। গজল ঠিক আছে, কি বলেন? ঠিক না ঠিক? ওর কণ্ঠ ভালো আছে, দরকারও, আগামী দিনে ও গজলের জন্য ওরে উৎসাহিত করবেন। কিন্তু এজন্য লাগবে কি জানেন? রাজপথের লড়াকু সৈনিক হইতে হইবে। কিন্তু আমাদের দশা হইল সরসেনার হুজুরে ডাক দিলে আমরা নাই, চরমনার হুজুরে ডাক দিলে আমরা নাই। ওই পীরে ডাক দিছে আমরা হার মুরিদ না, এই পীরে ডাক দিছে আমরা হার মুরিদ না। বাস ইসলামে বলি এই আন্দোলন চলে। ঠিক না ঠিক? যদি হকের ডাকে যে সাড়া দেবে তার সাথে আছি। ঠিক না ঠিক? জোরে কন। পারবেন? এমনি বলি না আমি, ইনশাআল্লাহ। আমি তো একটা কথা বলছি, সব সম্পদ আমাদের। জোরে কন আল্লাহুম্মা আমিন। আরে বন্ধু, চোখের নজর পরিবর্তন করো, বেলদারে ডালবিন বানাইও না। ঈসা নবী নাম শুনছেননি? ঈসা নবী দাজলার কিনার দিকে উম্মতদের নিয়ে যাইতেছে, কিছু উম্মত তার সাথে মুরিদ ভক্ত, একই তো কথা, অনুসারী। কষ্ট হয় নাকি?
যাইতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঈসা নবী তাকাই দেখতে একটা খরগোশ দৌড়াইতেছে। খরগোশ চেনেন নি? খেকশিয়াল, খেকশিয়াল, খেকশিয়াল যাইতেছে, খরগোশ না, খেকশিয়ালটা দৌড়াইতেছে। ঈসা নবী 1000 বছরের মুদ্দার 2000 বছর আগে কবরের কিনারে যাইয়াং যদি বলতো কুম্বিজ নিল্লা, মুদ্দার উঠে বসতো জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী 2000 বছর আগের মুদ্দারে দাঁড়া করাইতে পারে, ওই নবী যদি খেকশিয়ালের দাঁড়াইতে কয়, দাঁড়াইবি কিনা? খেকশিয়ালের ডাক দেখে, আরে খেকশিয়াল দাঁড়া। খেকশিয়াল দাঁড়াই গেছে। ঈসা নবী না? নবীদের আল্লাহ 3খান অস্ত্র দিয়েছে। কয়টা মনে রাখেন? কয়টা? একখান অস্ত্র হইল ওহী, কোন? 2 নম্বর অস্ত্রের নাম হইল মুজিজা। 3 নম্বর অস্ত্র হইল নির্মল চরিত্র। নবীদের কাছে ওহী আসতো, নবীদের মুজিজা ছিল, নবীদের মুজিজা ছিল, আর নবীদের চরিত্রে কোনো দাগ নাই। নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরে তো নাই। সব নবীরা বেগুনা, কোন? সব নবীরা বেগুনা, সব নবীরা মাসুম। এইটারে ফরিজায়ে রিসালাত বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন নবী নবী হওয়ার আগেও গুনাহ করে নাই, পরেও করে নাই। ভুল হইছে, ভুলের জন্য আল্লাহ দুনিয়ায় সংশোধন করিয়ে রাস্তা দেখাই দিয়েছে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম বলছে, রব্বানা, হে আমাদের রব, জালামনা, কোন? জালামনা, জুলুম করেছি আনফুসানা, নিজের আত্মার উপরে, ওয়াইল্লান তাগফির লানা, যদি আল্লাহ তুমি মাফ না করো গো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি এবং হাওয়া উভয় ধ্বংস হয়ে যাব। ইউনূস আলাইহিস সালাম ভুল করছে, না বললে আল্লাহর হুকুম ছাড়া চলে গেছে। মাছের পেটে ইউনূস নবী চলে গেছে। ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পারছে কাজটা আমি ভুল করে বলছি, আল্লাহর অনুমতি, গুনাহ করে নাই, ভুল করছে, মাছের পেটে বসে বলছে কি? বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, বাস ধরে কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী ডাক দিছে, খেকশিয়াল দাঁড়াই গেছে। আল্লাহর নবী ডাক দেখা, সন্ধ্যা ঘনিয়ে আইলো রে। এরে খেকশিয়ালে তো জোরে দৌড়াও, যাবি কই? খেকশিয়াল ডাক দেখা, নবী গো, আমার সন্তানরা আমার বাসার মধ্যে আছে, ওগো নিরাপত্তার জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি। ঈসা নবী ডাক দেয়া বলে, রে খেকশিয়াল, তোর বাড়ি আছে? কয়, হ। পাতিশিয়ালের বাড়ি আছে না? মুরগির, হাঁসের, মহিষের, গরুর আছে না নাই? এরে খেকশিয়াল, তোর বাড়ি আছে? কয়, বাড়ি আছে, শুধু না রে পয়গম্বর, আমার সন্তান দিও আছে। আর একটু জোরে কন, কোন সমস্যা আছে না? খেকশিয়াল, তোর বাড়ি আছে, সন্তানও আছে হুজুর আমার। জানি খেকশিয়াল, যারে তাড়াতাড়ি যা, নেকড়ে বাঘ যা, তাড়াতাড়ি যা, বাঘ। খেকশিয়াল দৌড় দিতে যাইতেছে। ঈসা নবী ভক্তদের দিকে তাকায় বলে, ভক্তরা গো, একটা খেকশিয়ালের বাড়ি আছে, আমি ঈসা নবীর থাকার জায়গা না। ভক্তরা ডাক দিয়া, হুজুর আপনার বাড়ি নাই, আফসোস করেন কেন? আমরা আছি না, বাড়ির জায়গা কোন? কি পাথর দিয়ে বানাইবেন বলেন? কি ডিজাইনের বানাইবেন বলেন? আমরা সর্বস্ব ব্যয় করিয়া বানাই দেব, জমরুদ ইয়াকুত পাথর সান বানাই দেব, প্রবাল মরমর পাথর দিয়ে বানাই দেব। হুজুর নীল পাথর বলেন বানাই দেব, কোথায় বানাইবেন বলেন? হযরত ঈসা নবী ডাক দিয়ে বলে, আমি যদি বলি আমার ঘর বাড়ি বানাই দেব? কয়, হ্যাঁ দেব হুজুর। পাথর দিয়ে বানাই দেব? বলে হ্যাঁ। মরমর পাথর পাবা? এত পাথর পাবা? কয়, হুজুর পাবো। নীল স্টোন দিয়ে বানাই দেব? বলে হ্যাঁ তাও পাবো। কয়, তাহলে একটা কাজ করো, যদি তোমরা এতই আমার বাড়ি বানাইতে চাও, দাজলা নদীর ঢেউর উপরে আমার একটা বাড়ি বানাইয়া দাও। দাজলা নদীর ঢেউ বুঝেননি? ঢেউ কিসের? ভালো করে বুঝছি। উম্মতের ডাক দিয়া বলে, নবীজি দাজলার ঢেউ এর উপরে কি পানি বানান যায়, বাড়ি বানান যায়নি? ঈসা নবী মুস্কিয়া দিয়া কয়, বাবা গো,
যদি দাজলার ঢেউর উপর বাড়ি বানান না যায়, ঈসা নবীর বাড়ি ঘরের দরকার নাই। ও নবীর প্রেমিকেরা দিশে হারা, বলো ও নবীর প্রেমিকেরা দিশে হারা, মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী গো, জোরে প্রেম করেছেন মুসা নবী গো, তোর পাহাড়ে গেছেন চলিও। খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে, খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে পাহাড় জলে, মুসা কিন্তু জ্বলে না। প্রেম তো মরে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি বলেন ঠিক নেবে ঠিক? ঈসা নবী ডাক দিয়ে বলে, আরে আমার উম্মতেরা, যদি দাজলার ঢেউর উপরে কোনো ঘর বাড়ি নির্মাণ করা না যায়, আমার জন্য কোনো ঘর বাড়ির প্রয়োজন নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কচু পাতার পানির চাইতেও তো আমাদের জীবন দুর্বল। কি বলেন ঠিক নেবে ঠিক? আসুন আল্লাহর কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ তুমি মানুষ বানাইছো। কে বানাইছে? ও হিন্দু ভাই, তোরে কে মানুষ বানাইছে? ও খ্রিস্টান, তোরে কে মানুষ বানাইছে? কোন ধর্মের লোকেরা দূরে থাকার দরকার নাই, স্টেজে আসতেও পারেন। আমি কারোরে গালাগালি করি না, কারোর ধর্মীয় অনুভূতি